হরমুজ প্রণালী এবং অন্যান্য বিষয় নিয়ে মতবিরোধের জেরে গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষর হওয়া সমঝোতা ভেস্তে যেতে বসেছে। নতুন করে শুরু হওয়া মার্কিন ইরান বৈরিতা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে কঠিন করে তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিটিকে বাতিল ঘোষণা করেছেন। ইরান চুক্তি মানছে না বলে তার অভিযোগ। 13 জুলাই তিনি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বলেছেন। একই দিনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারককে সংকটে ফেলার অভিযোগ এনেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ক্রমাগত তাদের প্রতিশ্রুতি ভাঙছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সব পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন। সমঝোতা স্মারকের 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেরি না করে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়, ইরান পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত বিনা খরচে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য 60 দিন সর্বোচ্চ চেষ্টা করবে। ইরানের ব্যাখ্যা হলো, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র পুরো জলসীমা ব্যবস্থাপনায় ইরানের অধিকার স্বীকার করে নিয়েছে। যদিও কেবল 2 মাসের জন্য কোনো শুল্ক বা টোল নেওয়া যাবে না, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, জাহাজগুলোর নিরাপদ চলাচল ইরান নিশ্চিত করবে এবং জোর করে কোনো বিধিনিষেধ চাপাবে না। যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালী টোল মুক্তই থাকবে। এদিকে গত সপ্তাহে ইরান বেশ কয়েকটি জাহাজে আঘাত এনেছে। তাদের দাবি, জাহাজগুলো অনুমোদনহীন রুট ব্যবহার করছিল। এরপর ইরান ওই জলপথ আবারও বন্ধ ঘোষণা করে। তবে মার্কিন নৌবাহিনীর জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে, প্রণালীটির দক্ষিণ দিকের রুটটি এখনও খোলা আছে। চুক্তির 10 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ইরানকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানির সুযোগ দিতে নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ব্যাংকিং লেনদেন, বীমা ও পরিবহন সুবিধাও অন্তর্ভুক্ত ছিল। বছরের পর বছর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতির জন্য এটি ছিল বড় একটি জয়। কিন্তু 7 জুলাই ইরানের তেল বিক্রির লাইসেন্স বাতিল করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সতর্কবার্তা দেয়, হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর পরিণতি ভোগ করতে হবে। তেহরান একে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে নিন্দা জানায়। ইরানের অবরুদ্ধ সম্পদের কি অবস্থা? চুক্তির 11 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানের আটকে থাকা অর্থ ও সম্পদ সম্পূর্ণভাবে ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। গত 22 জুন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, অর্থ ছাড় দেওয়া হলেও তার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ও কাতারের হাতেই থাকবে। ওই অর্থ দিয়ে কেবল নাকি মার্কিন ভুট্টা, সয়াবিন ও গম কেনা যাবে। জবাবে ইরান বলেছে, অবরুদ্ধ সম্পদ কিভাবে ব্যবহার করা হবে তা কেবল তারাই ঠিক করবে। এখন সমঝোতার ভবিষ্যৎ কি? এতে বলা হয়েছিল, ওয়াশিংটন ও তেহরান সর্বোচ্চ 60 দিনের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে, যা পারস্পরিক সম্মতিতে বাড়ানো যেতে পারে। কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে দুই পক্ষ পরবর্তী আলোচনার কোনো তারিখই এখনো নির্ধারণ করেনি।